বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। নিষিদ্ধ ফানুস দেদার বিক্রি বাজারে উদাসীন প্রশাসন। কালী পুজো দীপাবলি উৎসবে ফানুস সরানো সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য পুলিশ। ফানুস থেকেই ঘটতে পারে অগ্নিসংযোগ, তাই সক্রিয়তা বলে খবর। সেই সাথে শব্দবাজি ফাটানোর কঠোর নির্দেশিকা ব্যবস্থা নিয়ে করেছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা। বুধবার ধনতন্ত্র অডিটোরিয়ামে কালী পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিকদের সম্মেলনে তিনি জানান, দুর্গাপূজার মধ্যে কালী পূজা দীপাবলি শান্তিপূর্ণ উদযাপন হবে। রাজ্যে প্রায় 3.5 লক্ষ কালী পুজো হয়। বিসর্জনের দিন ধার্য করা হয়েছে 21, 22, 23। দমকল বিভাগের 1919 সালে বিজ্ঞপ্তি অনুসারে ফানুস ওড়ানোর উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সেই নির্দেশ পুনরায় কার্যকর করা হয়েছে। প্রশাসন থেকে ফানুস নিষিদ্ধ করেছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? তুলনামূলক বছরগুলোতে আমরা দেখে এসেছি দানববাজিতে বৈরাগ্য এবারে সেটা অনেকটাই কম। ব্লক প্রশাসন, বিডিও সাহেব এই বিষয়ে ভীষণ খুশি। মানুষ ছোটোখাটো আত্মীয়তার মধ্যে সহমতি আছে। আমরা ব্যবসাদার, আমরা নিজেরা বুঝেছি সৌদবাজি বিক্রি একদম নেই, আমরা নিজেরাও বিক্রি করছি না। ফুলঝুরি, তুবড়ি এসবের মধ্যে মানুষ সহমতি। কিন্তু ফানুস তো রাজ্য প্রশাসন থেকে পুরোপুরি নিষিদ্ধ করেছে। সেটা আঞ্চলিক ভিত্তিকভাবে হয়েছে, যেখানে বেশি দৌরাত্ম সৌদবাজি দানববাজি যেখানে বেশি প্রচলিত আছে সেখানে কিছু জায়গায় সব জায়গায় নিষিদ্ধ নয়। আপনার নাম? সামুয়া। ফানুস নিয়ে মানে কিছু পূজা কমিটি জানতে চেয়েছিলেন, রিকোয়েস্ট করছিলেন যাতে এটা বন্ধ করা যায়। তার জন্য আমরা আজকে মিটিংয়ে 2019-এর একটা নোটিফিকেশন আছে ফায়ার ডিপার্টমেন্টে। অ্যাজ পার নোটিফিকেশন এটা অ্যাজ পার অ্যাক্ট এটা ব্যান্ড আছে। অ্যান্ড আমরা আমাদের থানা ডিভিশন লেভেল সবাইকে বলেছি যাতে লোকাল লেভেল, থানা লেভেল সবাইকে বলা হয়েছে হাই রাইজ বিল্ডিংস, বড় বড় হাউজিং সোসাইটি সব জায়গায় পুলিশ গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবে, সোশ্যাল মিডিয়াতে চালাবে, লিফলেট প্যাম্পলেট আমরা বলছি। অ্যান্ড স্পেশালি বাচ্চারা, মহিলারা, বয়স্ক লোক, ওদের সেফটি ভালো করে দেখে রাখতে হবে যাতে কোনো রকম কোনো অসুবিধা ওদের না হয়। সেই গাইডলাইন সবাইকে বলে দেওয়া হয়েছে। বাজি পড়ানোকে কেন্দ্র করে মহিলা শিশুদের মারধরের অভিযোগ। জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে চাঞ্চল্য কোচবিহারে। কালী পুজোর রাতে বাজি পড়ানো কেন্দ্র করে চাঞ্চল্যের ঘটনা ঘটল কোচবিহার। এক মহিলা তার স্বামী পরিবারের শিশুদের মারধরের অভিযোগ উঠেছে কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ তীব্র এতটাই যে মঙ্গলবার শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির মুহূর্তে বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে কিভাবে পুলিশ মারধর করেছে। গতকাল আমরা পুজোর শেষে বাচ্চারা বলতেছিল বাজি ফাটাচ্ছে, যেহেতু কালকে দীপাবলি, ঠিক আছে, তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজি ফাটাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে। আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিল বাচ্চারা যাতে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয়, ঠিক আছে। হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার 4-5 জন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে, নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই, কিছু নেই, বেধড়ক না, ঠিক আছে। সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল, 12 বছরের বাচ্চা ছিল, আমি নিজে ছিলাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন, না কি উনি লাঠিচার্জ করবেন। লাঠিচার্জ করার রাইটসটা উনি কোথায় পেলেন? আর উইদাউট ইউনিফর্ম, উইদাউট লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাত দেবেন? আমি তো একজন মহিলা মানুষ না, আমি ওখানে কিছু করছিলাম, আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দিলে, ঠিক আছে। আমাদের সিসিটিভি ফুটেজ আছে, উনি মদ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালিগালাজ উনি করলো, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের ডেটে সুরক্ষা ব্যবস্থা কোথায়? আমাদের নারী সুরক্ষা কোথায় থাকলো? দিদি ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল, কটার সময়? এই 12:15, 12:30 নাগাদ। ওনাদের থেকে বলা হচ্ছে এসপি অফিস থেকে যে বারবার আপনাদেরকে নাকি একাধিকবার বলা হয়েছে? কোনো কেউ নেই, সবাই ছিল, এই যে সাক্ষী ছিল, ঠিক আছে। আমার কথা হচ্ছে সাক্ষী ছিল, এই যে ওনারাও তো ছিলেন। যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না? উনি কি গেছিলেন এর আগে? উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা এই করো না বা এই করো? কেউ বলেছেন? কোনো প্রুফ আছে? আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি। আপনার পুরো নাম? ঠিক আছে, মল্লিকা গাছ। এটা আমার ঠিক আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা না 11টা না 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি দেখাতে পারবো যে আমার
রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে, ছুঁড়ে মেরেছে। আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে পাগল হয়ে গেছে। না, মারধরের কোনো ঘটনা কিছু নেই। সিসিটিভিতে দেখা যাচ্ছে স্যার যে এরকম লাঠি দিয়ে আপনি এক মহিলাকে মারছেন। না, এরকম কোনো ঘটনা নেই। পুলিশ অ্যাক্টিভ ছিল না স্যার, বাড়ি ছিল এতগুলো পুলিশ কি লোকাল পুলিশ স্যার? হ্যাঁ, অনেকবার তাদেরকে আমার গার্ড গিয়ে বারণ করেছে, রিকোয়েস্ট করেছে, শোনেন। সিসিটিভিতে দেখা যাচ্ছে। আপনাদের আমি দেখাবো যে কোথায় করেছে, দেখুন ভিতরে। এটা দেখলাম 1টা বাজে, শুয়েছিলাম, বাজি ফাটা শুরু করলো। ওই আমার মনে হয় লম্বা টাইপের বাজিগুলো থাকে না, ওপরে গিয়ে ফাটে, একটু গ্যাপে যায়, তো ওরকম বাজি ফাটা শুরু করলো। এবার আমি গুনছি, কারণ ওগুলো না একটা থাকে 10টা বা এরকম করে ফাটে। আমি কাউন্ট করছি, রিয়েলি 60টা টাইম ফেটেছে। মানে এটা না, মানে আমি অদ্ভুত যে এতগুলো এরকম মানে কন্টিনিউয়াসলি ফাটিয়ে গেছে। ওটা তো হলোই, তারপরেও আপনার গিয়ে মানে সিঙ্গেল বাজি অনেকক্ষণ, এত রাত্রিবেলা। এখানে দেখুন বয়স্ক মানুষ প্রচুর আছে, আমাদের পেটসরা রয়েছে, মানে এটা তো খুব খারাপ ব্যাপার, ভীষণই খারাপ ব্যাপার। আর 10টা 10:30 অবধি ওকে, রাত্রি 1:30টার সময় এরকম করলে তো খুব খারাপ ব্যাপার না। আর এই জায়গাটা এত জমজমাট জায়গা, এত লোক থাকে, তো সেটা ভীষণই খারাপ লেগেছে আর কি, আমি এটুকুই বলতে চাই। আর বাজি নিয়ে তো আমি দেখছি পেপারে এখন আপনারা ভীষণ লিখছেনও যে এটা নিয়ে কাজকর্ম হচ্ছে বা এগুলো ধরা উচিত, মানে শব্দ দূষণের এগেনস্টে তো সবাইকেই বলা উচিত আমার মনে হয়। আজকে আমি বলছি আপনাদের সবারই এটাতে মানে পজিটিভ এগুলো বলা উচিত আর কি, ভীষণভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে,
এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো।
তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে।